বেশ কদিন ধরে অনেকটাই গরম পড়েছে, আর এই গরমে রান্নাঘরে দাঁড়িয়ে রান্না করা যেন এক নাজেহাল অবস্থা। আর এই অবস্থার কথা মাথায় রেখেই আজকে একটা সহজ সরল রেসিপি আমি আপনার সঙ্গে শেয়ার করব। অতিরিক্ত গরমে যখন রান্নাঘরে ঢুকতে প্রায় ইচ্ছেই করে না, তারপরেও দুপুরের খাওয়া দাওয়া আমাদের করতেই হয়, রান্না তো করতেই হয়। সেক্ষেত্রে কীভাবে চটজলদি একটা চটপটা রেসিপি করা যায়, তাও আবার দুপুরে মাছে ভাতে বাঙালিদের জন্য, তাদের জন্যই আজকে আমি একটা মুখরোচক রেসিপি, আবার খুবই হালকা পাতলা একেবারে গরমের আদর্শ একটা মাছের রেসিপি আপনার সঙ্গে শেয়ার করব, যেটা নাকি গরমের জন্য একটা হেলদি রেসিপি, আর খেতেও যেমন মজার আর শরীরের জন্য বেশ উপকারী। তাহলে চলো দেখে নিই। প্রথমে তো মাছগুলোকে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো, তার সঙ্গে একটু সর্ষের তেল মাখিয়ে নিয়েছি। এইভাবে মাছ ম্যারিনেট করলে মাছটা কিন্তু সুন্দরভাবে ম্যারিনেট হয়। আর নিয়ে নেবো মাছগুলোকে, ভালো করে ভেজে নেবো। অবশ্যই হালকা ভাজবো, খুব বেশি ভাজার কোনো দরকার নেই, কারণ ঝোলের মধ্যে মাছ কিন্তু হালকা ভাজাই ভালো লাগে। তো ভালো করে হালকা করে ভেজে নিলাম ম্যারিনেট করা মাছগুলোকে। তারপরে নিয়েছি কিছু মশলা। তার জন্য নিয়েছি কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা, কুচিয়ে রাখা বলতে লম্বা চিড়ে নিয়েছি, জিরে আদা বাটা, তার সঙ্গে নিচে সর্ষে আর একটুখানি আলু আর একটুখানি আম। আর এবারে ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি কেটে রাখা আলুগুলোকে। আর আলুগুলোকে কিন্তু এবারে আমি অল্প একটু নুন দিয়ে ভালো করে ভেজে নেব, যাতে করে আলুগুলো 50% এখানেই সেদ্ধ হয়ে যায় ভাজার সঙ্গেই। তারপরে ওই আলুগুলো যখন ভাজা হয়ে যাবে সেগুলোকেও কিন্তু আমি তুলে নিয়েছি। আলুগুলোও কিন্তু আমি খুব হালকাই ভেজেছি নুন দিয়ে, যাতে করে সেদ্ধ হয়ে যায়। দিয়ে দিলাম এবারে সর্ষের তেলের মধ্যেই, আলু ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম এবারে ফোড়নের জন্য একটুখানি মৌরি, অল্প একটু সর্ষে, একটুখানি কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম। দিয়ে ফোড়নটা কিন্তু একটু চটপটে হবে। তারপরে কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেবো বেটে রাখা আদা, কাঁচা লঙ্কা আর 1 চামচ বেটে রাখা সর্ষে দিয়ে, সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু এটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটাকে। বাটা মশলাটা হয়ে গেলে এবারে দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো, একটুখানি ধনে গুঁড়ো, আর আবারও একটুখানি গুঁড়ো জিরে, লঙ্কা গুঁড়ো অল্প। ঝালটা আপনারা আপনাদের মতো দেবেন। দিয়ে এবারে কিন্তু মশলাটার সঙ্গে আলুগুলোকে কষিয়ে নেব। আর এতে কিন্তু আমরা টমেটোর ব্যবহার করব না, যেহেতু এই রেসিপিতে আজকে আমি চটপটা করব। আর গরমের খুবই স্বাস্থ্যকর একটা সবজি, যেটা নাকি আম খেলে কিন্তু গরমের হাত থেকে অনেকটাই বাঁচা যায়। আর আমাদের শরীরে ভিটামিন সি এর অভাবও কিন্তু আম দূর করে। সেক্ষেত্রে আলুটা কিন্তু ভাজা ভাজা হয়ে যাবে। এখানেও 50% আগেই আমি ভেজে নিয়েছি। এবারে মশলার সঙ্গে আরও 30% কিন্তু আমি এটাকে কষাতেই সেদ্ধ করে ফেলবো। দেখতেই পাচ্ছেন আলুটা কিন্তু কষানো হয়ে গেছে এই মশলার মধ্যে। একেবারে হালকা পাতলা ঝোল করার জন্য এইভাবেই কিন্তু স্টেপ ওয়াইজ করবেন, এতে কিন্তু একটা ঝোল দিয়ে দুপুরের খাওয়াটা সারা হয়ে যাবে। দিয়ে দিলাম অল্প একটুখানি নুন আর একটুখানি চিনি, 1/2 চামচ একটু বেশি চিনি দিয়েছি, যেহেতু আমি এই ঝোলে ব্যবহার করব আম। যেহেতু আম ব্যবহার করব সেক্ষেত্রে কিন্তু একটু চিনি আমাকে দিতেই হয়েছে। দিয়ে দিলাম এবারে পরিমাণ মতো জল। এতে একটু ঝোল রাখলে কিন্তু খেতে বেশ মজার লাগে। আপনারা আপনাদের পরিমাণ মতো এতে জল মিশিয়ে ঝোল করতেই পারেন। এবারে ফোটা পর্যন্ত ওয়েট করব। কিন্তু খুব সহজ এবং খুবই সরল একটা রেসিপি, যে কোনো দিনই আপনারা ঘরে কিন্তু এই রেসিপিটা করতে পারেন। নাড়াচাড়া করে দিলাম, দিয়ে কিন্তু ফোটা পর্যন্ত ওয়েট করব। এই ঝোলটা গরমের জন্য খেতে কিন্তু বেশ মজার লাগে। যে কোনো একটা দিন রান্নাঘর দিয়ে একটু ছুটি পেতে চাইলে আর একটু স্বাদ বদল করতে চাইলে এই রেসিপিটা কিন্তু আপনাদের জন্য। তাহলে চলুন এবারে ছেড়ে দিই আমগুলো কিন্তু আগে আমি দিইনি, আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। তারপরেই 4 পিস মাছের জন্য আমি এখানে সরু 4 পিস আমের ফালি কেটে নিয়েছি। দিয়ে দিয়েছি আবারও একটুখানি চিনিটা কিন্তু টেস্ট করে নেবেন। ঝোলটা একটু টক মিষ্টি ভাবটা কিন্তু এই ঝোলে ভালো লাগে। আমটা দিয়ে দিয়েছি। আমটা কিন্তু ফুটন্ত ঝোলে দিলেই সেদ্ধ হয়ে যায়, বেশিক্ষণ ফোটানোর কোনো দরকার নেই। একটু দেখে নেবেন, আমটা সেদ্ধ হয়ে গেলে ছেড়ে দেবেন। মাছগুলো হয়ে গেল আজকে আমরুই রেসিপি। আজকে আপনাদের আমরুই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর নতুন বন্ধুরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর রোজই একরকম খেয়ে বোর হয়ে গেলে অবশ্যই রেসিপিটা ঘরে করবেন, আর আমাকে কমেন্টে লিখে জানাবেন আপনাদের কেমন লাগলো আজকে এই আমরুই রেসিপি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর এই গরমে অবশ্যই মাঝে একটুখানি
ছুটি আর হালকা পাতলা ঝোল, এই রেসিপিটা ঘরে অবশ্যই ট্রাই করতে পারেন। আজকের মতো এতটাই। দেখা হচ্ছে নেক্সট আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে। চলুন তাহলে পরিবেশন করে দিই দুপুরের গরম ভাত আর আমরুই রেসিপি।